হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর যাক, এখানে আমি কি বলছিলাম আমি নিজেও জানি না, কারণ কি এত ফ্যানের আওয়াজ হচ্ছিল, যেহেতু প্রচুর গরম পড়েছে, দুটো ফ্যান চলছিল। তো সেই কারণে ভয়েসটা এত ক্লিয়ার আসেনি আর কি। তো সেই কারণে আমি ডাবিং করছি। তো এখনও ডাবিং করছি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, বাট কিছু করার নেই, তোমাদেরকে সাথে তো সব কিছু শেয়ার করতে হবে, নাহলে তোমরাও ভাববে যে আমি ভিডিও কেন দিচ্ছি না। যেরকম আমার শরীরটা ভালো যাচ্ছে না কদিন ধরে, তো সেই কারণে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, এখানে একটু দেখতে পাচ্ছ আয়নার সামনে একটু ঢং করছিলাম, ঢঙি মাসি হয়ে গেছিলাম একটু। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করি কিছু কথা। যাই হোক, আমার জীবনে অনেক কিছু হয়তো আমার ছিল না, যেটা আস্তে আস্তে আমি তৈরি করছি, আর খুব তাড়াতাড়ি আমার স্বপ্নের একটা বাড়িও আশা করি তৈরি করব। যাই হোক, নিজের টাকায় নিজের ইনকামে যদি একটা কিছু করতে পারি, সেটা একটা আলাদাই খুশি আর কি তৈরি হয় মনে। যাই হোক, এখানে তোমাদেরকে বলছিলাম যে 3 দিনে দেখো আমার শরীরের অবস্থাটা কি হয়েছে। আমার বড় বলছে যে ভুঁড়ি কমে গেছে। হাস্যকর একটা ব্যাপার, এতটাই শরীর খারাপ যে প্রচণ্ড রোগা হয়ে গেছি আমি। যাই হোক, যাক, তোমরা পাশে থাকলে আমি অনেক কিছু করতে পারবো। এখানে দেখাচ্ছিলাম, দেখো আমার ড্রেসিং টেবিলটা আমি কি সুন্দর করে সাজিয়ে রেখে আমার বড় এরকম অবস্থা করে রাখে। যাই হোক, ছেলে মানুষ বুঝতেই পারছো। তো যাই হোক, আর আমি খুব পিটপিটে একটা মানুষ। যাই হোক, তোমরা ভাববে হয়তো যে আগেকার মানুষরা যেমন ছিল অনেক নোংরা পছন্দ করে না, আমি প্রচণ্ড আমার মায়ের মতো হয়েছি। আমি নোংরা জিনিসটাকে একদমই পছন্দ করি না, সবসময় ঘরটাকে গুছিয়ে রাখতে পারি। ঘরটা তোমার কুড়ে ঘর হোক বা যে কী বলে, আমি যেইখানেই থাকি না কারণ সেই জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। যাই হোক, আরেকটা জিনিস, ঘর বাড়ি যেমনই হোক না কেন, তুমি যদি পরিপাটি করে গুছিয়ে রাখো তো সেটা দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, এখানে দেখো আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু রাতে শোবো, আমার বর চলে আসলে আর বিছানাটা গুছাতে পারবো না। তো সেই কারণে বিছানাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি সত্যি কথা বলতে ওই নোংরার মধ্যে শুতে আমি একদমই পছন্দ করি না, আমি মানুষটা এরকম। আর যাই হোক, এই খাটটা আমি নতুন নিয়েছি, কেমন হয়েছে বলো। এটা আমার খুব শখের একটা খাট ছিল। তো রাতেরবেলা বরকে বললাম একটু চিকেন খাবো, তো সে কারণে চিকেনটা নিয়ে এসেছিলো। আর আমি এমনই একটা মানুষ, আমি নিজের হাতে চিকেন না ধুলে কেউ ধুয়ে দিলে সেটা আমি খাই না। সব এটা আমি চিকেন ধুয়েছি, বর এখানে সবজি টবজি সব কেটে রেখেছে, রেডি করে রেখে দিয়েছে। আমি ভেবেছিলাম আমি রান্না করবো, তো বর বলছে যে না, আজকে ও একটু স্পেশাল করে রান্না করবে। যাক, বরের হাতে রান্না খেতে কার না ভালো লাগে বলো। আমিও খুব ভালোবাসি আমার বরের হাতে রান্না খেতে, মাঝে মধ্যে একটু রান্না করে খাওয়ালে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে বর দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। আমাকে বলছিল ভিডিও কর, আমার বর আমাকে খুব সাপোর্ট করে ভিডিও করতে, ও নিজে বলে যে ভিডিও কর। তো যাই হোক, এখানে বর রান্না করছে, দেখতে পাচ্ছ ফোন দেখছে, বিজি মানুষ তো খুব। আবার বলছে আমাকে ভিডিও নিতে নিচ্ছিস, ও একটু লজ্জা পায় ভিডিও করতে। দেখবে ভিডিও করতে সময় তাকাই না ভিডিওতে, ও খুব লাজুকে। তো যাই হোক, এখানে মশলাটা ধীরে দিল, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে। তো দেখো, রেসিপিটা আশা করি তোমরা একদিন বাড়িতে করে ট্রাই করো, ভালো লাগবে। খুব সুন্দর হয়েছিল মাংসটা, আমার বর রান্না করে যখনই, বাট ভালো হয়। কালকেটা একটু বেশি স্পেশালভাবে হয়েছিল আর কি, এতটাই টেস্ট লেগেছিলো খুব। তো এখানে দেখতে পাচ্ছ মশলা দিয়ে একে একে সব মশলা দিচ্ছে, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেন পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বেশিরভাগ রাতেই মাংসটা করি, কারণ কি আমরা একবেলায় খাই মাংস। প্রথম গরম গরমই খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে সেটা আমরা কেউই খাই না। তো বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছে, চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। দেন যাই হোক বন্ধুরা, অনেকে আমি ভিডিও করি বলে অনেকে অনেক কথা বলে, সো সেসব কিছু কান দিলে চলবে না। তুমি তোমার জায়গাটা তৈরি করতে গেলে কারোর কথায় কান না দিয়ে তুমি তোমার মতো এগিয়ে যাবে, তবেই তুমি সাফল্য পাবে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু আলুটা দিয়ে নিল, আলুটা দিয়ে ভালো করে কষে নেবে। আর এখানে আমি বসেছিলাম, যেহেতু আমি বরকে বলেছি আমি কষা মাংস খেতে খুব ভালোবাসি, আর কষা মাংসটাই খাই, জল দিলে আমি সেটা খাই না। তো এখানে দেখতে পাচ্ছি একটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। তো আমি খাবো বলেছি, তাই বর দিয়েছে। তো এখানে চিকেনটা ভালো করে কষিয়ে নেবে, দেন চিকেনটা কষানো হয়ে গেলে আমি খাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আজ আমি কিছু মানুষকে নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ অনেকেই আছে তোমার সংসারটা ভাঙতে পারবে কিন্তু জোড়া লাগাতে পারবে না, তোমার না। এটা অনেকের মুখেই শোনা যায় যে মানুষ সংসার ভাঙতে। তো দেখো, এখানে কষানো হয়ে গেছে, দেন আমাকে বলছে কোনটা কোনটা খাবি। আমি এবার সব রকম মাংস খেতে ভালোবাসি না, আমার একটা চয়েস থাকে। তো সেখানে আমাকে দিয়ে এবার জল দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে জলটা দিয়ে ফুটতে থাকুক, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। পারে কিন্তু একটা সংসার গড়তে গেলে যে কত কঠিনতম জিনিস পার করতে হয় সেটা হয়তো তার জানা নেই। যাও, আর একটা সব কথা না বললে কি, জানি না আমি কতটা কি পারছি ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে, বাট তবুও আমার তবুও যতটা পারবো চেষ্টা করব। মাংসটা যেহেতু হয়ে গেছে, তো সেই কারণে গরম মশলা দিয়ে একটু ঢেকে নেবে। তো তারপরে হট করে কারেন্ট চলে যায়, তো কারেন্ট চলে যাওয়ার পরে জন্য খেতে পারেন, তো গরম মশলাটা দিয়ে একটু ঢেকে রাখুন, দেন কারেন্টটা আসলে খাবো। তো বন্ধুরা, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো অনেক রাত হয়ে গেছিলো, আর শরীরটা আমার এতটাই খারাপ, দেখতেই পাচ্ছ অবস্থা দেখে। বর এতটা মাথায় তেল দিয়েছে যে মাথা আরও ভার হয়ে গেছে।
তো সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, তোমাদের সাথে সন্ধ্যাবেলা তো বন্ধুরা সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা নেক্সট ভিডিওতে দেখবে। তো চলো ভিডিওটা এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।